এটার নাম রোজা। রোজা ধরার বাদে দিন হরুতার মার দ্বারও যাইতা না। এর বাদে মানুষের চহলগিরি করতাম না, রিবত করতাম না। মানুষের আইব যদি তাকে লুকাইল আইব আমরা বার করতাম না। অর্থাৎ সারারে আমরা পরহেজ করতাম, সারারে দূরে সরাইতাম। ও আপনি জমিনও সারা দিন আপনি উপাস হইয়া রোজা ধরবা, ও রোজা আল্লাহ দরবার কবুল হইব সুবহানাল্লাহ। কারণ কিয়ামতের দিন যেদিন মার দ্বারা যাইবা মায়ে নেকি দিতা নাই, বাবার দ্বারা যাইবা বাবায় নেকি দিতা নাই, ছেলের দ্বারা যাইবা ছেলে তোমারে নেকি দিতা নাই, মেয়ের দ্বারা যাইবা মেয়ে তোমারে বাবা বলিয়া স্বীকৃতি দিতা নাই, তোমার বিবির দ্বারা যাইবা বিবি তোমারে স্বামী হিসাবে লাভ করতা নাই। ওই দিন মাত্র দুইটা জিনিসে সুপারিশ করি আপনারে বেহেশত লইয়া যাইব। না সুবহানাল্লাহ। কয়টা? দুইটা। এর মাঝে একটা হইল ইয়াকুল সিয়াম, রোজা। ও যে আমরা সারাদিন রোজা ধরি, এই রোজায় কিয়ামতের দিন আমরা লাগি সুপারিশ করব সুবহানাল্লাহ। যে মানুষ জমিনে রোজা ধরে, রোজাদার মানুষের জন্য কুল কায়নাত 18,000 মখলুকাতে মানুষের জন্য দোয়া করা হয় সুবহানাল্লাহ। এখানে সাগরের নিচে যে মাছ যেটা আছে, যত সময় পানি থাকে এই মাছে উম্মতে মুহাম্মদের লাগি দোয়া করা হয় সুবহানাল্লাহ। পানির যে ব্যাঙ আছে, পানির ব্যাঙেও দোয়া করে। হায়াতুল হাইওয়ানুল কুবরা কিতাবের মাঝে আল্লামা কামালউদ্দিন দবিরি রহমতুল্লাহ আলাইহি আনছয় পানির ব্যাঙে আল্লাহর দরবার শুক্রবারে দোয়া করে, মাগরিবর করে যে আল্লাহ আপনি আখিরি জামানার নবীর উম্মতের হায়াত বাড়াই দাও। আল্লাহ জানাইন কিতার লাগে বলে আল্লাহ আমরা জানি আপনার শুক্রবারে কিয়ামত সংঘটিত করবে, দুনিয়ার ধ্বংস করবে। আজ তো মাগরিব হয়ে গেছে, আপনার দুনিয়া ধ্বংস করছেন না, কারণ উম্মতে মুহাম্মদের জমিন আল্লাহ আল্লাহ হতরা, তোমার ইবাদত হতরা, এর কারণে আপনার দুনিয়ার ধ্বংস করছ না। গতিকে আমরা বিশ্বাস এক সপ্তাহ ধ্বংস করতে না, তার ইবাদতের কারণে। ও মাহবুব তোমার কাছে দোয়া করিয়া ই তার হায়াত রে বাড়াই দাও সারা সুবহানাল্লাহ। ফানির ব্যাং বুঝেছেন, ব্যাঙ্গেও আমরা লাগি দোয়া করে। আমরা তো দাম, আমরা এত দাম, এত সম্মান, এত ইজ্জত কিয়ামতের ময়দানে আখিরি জামানার নবী যত সময় পর্যন্ত জান্নাত প্রবেশ করতে নাই 1,23,998 জন নবী লাগি জান্নাত হারাম। আমার বানাইলাই ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়াই হাত্তা আদখুলাহা। নবীজি কইতরা কিয়ামতের দিন ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়া, সারা নবী হলর লাগি জান্নাত হারাম হইব হাত্তা আদখুলাহা। যত সময় আমার নবী জান্নাত যাইতা নাই, ঢুকতা নাই, অত সময় পর্যন্ত কোন নবী হল বেহেশত যাওয়ার সম্ভব নয়, হারাম হল। সুবহানাল্লাহ। وحرمت على الأمم حتى تدخلها أمتي। নবীজি কইতরা কিয়ামতের দিন আমার উম্মত যত সময় পর্যন্ত বেহেশত যাইতা নাই, কোন নবী হলর উম্মত বেহেশত যাইতা নাই, সারার লাগে হারাম। সুবহানাল্লাহ। অত দাম আমরা, অত ইজ্জত আমরা, এর কারণে এই জমিনের নবীর অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাওয়া লাগবে। যে নবীর ব্যবহার, যে নবীর চরিত্র, যে নবীর আখলাক আপনার অত্যন্ত ভালো। আমার বুজুর্গান, আমাদের আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সওয়াল হইল, আয়েশা আল্লাহর হাবিবের চরিত্র কিরকম আসলো? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়
কানা খুলুকুল কুরআন। আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। সুবহানাল্লাহ। নবীর চরিত্র আল্লাহর কালাম কোরআন শরীফ। এর কারণে এই জমিন আমার চরিত্র, আমার ব্যবহার, আমার আখলাক আমি জমিন ঠিক করতে লাগবো। জমিন মানুষের লোকে মাতি দিয়ে আমি সুন্দর মুখে মাথা লাগবো। নবী ফরমাই মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্নাহ। যে মানুষে জমিন তান বয়স তনে ছোট যারা আছে এরারে মায়া করেন না, রহম করেন না। ওয়ালাম ইউকির কাবীরানা, তান বয়স তনে বড় যারা আছে এরারে সম্মান করেন না, তাজিম করেন না। আমার নবী ফরমাইল ফালাইসা মিন্নাহ, এই মানুষ আমার উম্মতের মাঝে অন্তর্ভুক্ত নাই। এই মাটি গান আমি হওয়ার কারণ আছে, কারণ খাইকুর বাদেও তো হরকো মানুষের প্রেশার বাড়ি যাবে। বহুত মানুষ প্রেশার হরু বাড়ি যাবে, কারণ আখতা তো বন্ধায় রোজাদর জুহরের বাদে তো খালি ফেট ফেট, আসরের বাদে তো ধান লওয়া যাইত না। চকুর ধারো মেসর কাটি নিলে আগুন ধরে নিব। ও থত বড় লাল বিবি ডাল লইতা, হরুতা ডাল লইতা না, কারণ আজ বেটা শৈল আছে ওইটা রোজা ধরার খান খেতে বালা করে খেয়াল করো। রোজা ধরার বাদে পানির পরা মাসাল্লা খান আমরা রইতাম। মানুষে যদি উড়িয়া যায় গিয়া তবুও মাতিতাম না। বেশিরভাগ মা বই নকলে রোজা মাসে গেলে ডরায় যে এবার এই বেটা তো লংলে আসলে আই হয়েছেন, যদি হবাই তাকতাতে বহুত ভালো আসলো। বহুত বেঠিনতে নফল নমাজ পড়ি মনে মনে দোয়া করেন, আল্লাহ রোজা মাস তোমার বন্ধা বলা বাড়ি যারা, কারণ ইফতারের আগে দোয়া দিদে দিলেন না। কথা নেই ব্যবহার না, মারামারি তো নাই নিষেধ, একবারে নিষেধ, মারতায় না আপনি বুঝাইতে। আচ্ছা বেশ বেজাল করেন তো হইতা যে তোমার খানি আঙ্গুলির মা ফগু দেও বলে খিতা করতা বলে আমি বড় মেসাব বানাইতাম। ওটাই নেমনে বুঝাইবা যে থান ভিটি আজি রাত আজি রাত হইতাম, ওটাই বুঝলো। এর কারণে আমরা সারার লোকে ব্যবহারটা বালা ব্যবহার করতাম। মা আছেন মার লোকে বালা ব্যবহার, বাবা আছেন বাবার লোকে বালা ব্যবহার, ভাই আছেন সারার লোকে সুন্দর ব্যবহার। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনত দ্বীন ইসলাম প্রচার করছেন। মারিয়া নাই, বান্দিয়া নাই, তলোয়ার দেখাইয়া নাই, দমক দিয়া নাই। নবীর ব্যবহার, নবীর চরিত্র, নবীর আখলাক দেখে মানুষের কলিমা পড়েছেন। সুবহানাল্লাহ। ও নবীর উম্মত আমরা দাম আছে না। এক নবী আল্লাহর কাছে দোয়া করছেন, নবীর নাম হইল হযরত ঈসা আলাইহিস সালাম, যে আল্লাহ আমার নবী না বানাইয়া আখির জামানার নবীর উম্মত যদি বানাইতে আমার জীবন সার্থক হইল। হায় রে হায়। আর আমরা ও উম্মত, যে উম্মত রাত 12টার সময় সর্বতে আজম হইয়া সড়কের খান্দাত বাটি গাছ গিয়ার বদলে 80 মাত না। ও ফরু 8 তারিখ গেল না উত্তর বাঙ্গার প্রার্থনে, আমি ওবাই গেছি, ইবাই গেছি না, ওবাই যাইতে দেখি আর বেটা বাটি গাছ গিয়ার বদলে যাইতা এখানো হ, যেটা শরীয়তে কোরআন আল্লাহ হারাম ঘোষণা দিছে। এটা ওয়াজ দিয়ার কিতা হতা মানুষ যদি পরিবর্তন হইল না তো ওয়াজ দেখিত হইতো। আর এখন তো ওয়াজ নাই, এখন সারা আওয়াজ হয়ে গেছে। সারা আওয়াজ বাবাই যেমনি বেটায় চুল জাগরা মারলার করা কোন মায় ভেটর লইছিল ওয়াজ। ওয়াজ বহুত কঠিন ব্যবহার, ওয়াজ বহুত কঠিন ব্যবহার। এখন ওয়াইজ হলো অভাব নাই, ইউটিউব ওয়াজ বাজাইতা বালা, সকল আলিমর ওয়াজ বাজাইও না নাই বাদে বালা আলিমর কাছে গিয়া ইমান দুয়ার নিয়া
তখন আলিমর ওয়াজ বাজাইলে মরবা গতকাল দেখি আর এক বেটা তেরা করে নামাজ 8 টাকা মাইল লাগাই দিছে না এমন তাও তাও এই গোছ মার হইছে যে গো জীবনে নামাজ পড়ে না নামাজ ইয়ে তার বেটিতে দিয়া কই বউ দিয়ে মোল্লা ও মোল্লা ঠিক আছে কারণ মোল্লাই তো নামাজ বাড়তে করে লিছে 8 টাকা ও হে একটা দায়িত্ব হইয়া কইব মোল্লা ঠিক আছে কারণ এগো জমিনও সারা তো বড় যে সুর তার নাম নামাজ সুর সারা তো বড় সুর হইল নমাজ সুর যে নমাজও চুরি করে বলে হুজুর নমাজও চুরি করতে মাল আছে না হে রুকু ঠিক মতো আদায় করতো না সজদার তসবি আদায় করতো না রুকুর যাবার বাদে ওলা মাঠে আপনি রুকুর যাইতায় আলিমহল আমার দ্বারো বানাইয়া হইয়া না ফিটির যদি আপনার ওলা গ্লাসেও তোয়াইতে বুবাইতে হলো না ও কোনো মতে খালি ওটা করবো করিয়া পুরা সোজা হইতো না এখন রবির আবার দুলো মরিলাম ইলা নৌকার বইটা দিলাম আর ওলা খালি খেছে ইটা নমাজ ভরিয়া রদ হইবা বুঝতেছেন ইটা নমাজ ভরিয়া রদ হইবা মরবা এর কারণে নমাজ শান্তি মনে করা লাগবে আপনার আর এলাকার অসংখ্য দারুল ক্রীড়া সেন্টার আছে না রোজা মাস সাবকেবিলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির নসিহতর আপনার পারচাস বিশ্বভিত্তিক আলোচনা ওলো দেখবা বা সাবকেবিলা বয়ানও দেখবা হইতাছে যে মানুষের জমিনে যত শান্তিতে ধীরে স্থিরে শান্তি মনে নামাজ পড়িব আল্লাহ বন্দার জীবন তো শান্তিতে গঠন করার তৌফিক দান করবা আল্লাহুম্মা এর কারণে আমার বুজুর্গান আমরা জমিনে বেমার পড়ি বেমার পড়ার পরে জমিনে মানুষের নামাজ বন্ধ করিলাই করাইলেন মানুষ সমস্যায় পড়ে নামাজ বন্ধ করিলেন ঝামেলার মাঝে পড়িয়া নামাজ বন্ধ করিলেন আমার নবী ফরমায় আমার উম্মত যখন জমিনে তোমরা সমস্যার মাঝে পড়বাই যখন তোমার মনের মধ্যে কোনো চিন্তাই করে তখন দেরি না করিয়া জমিনে নামাজ আরম্ভ করো ইজা হাজাবাহু আমরুন ফাজা ইলাস সালাহ আমার নবী ফরমায় যখন রাসূলুল্লাহর মনের মধ্যে কোনো চিন্তাই তো আল্লাহর হাবিবে জমিনে দেরি না করিয়া ওযু করিয়া নামাজ আরম্ভ করতা আর এই নামাজ পড়ার কারণে আল্লাহ মনের চিন্তারে আল্লাহ দূর করে দিলাই তখন সুবহানাল্লাহ চিন্তা বেমার হরি যাব নামাজ পড়লে সব ঠিক হইব এর কারণে আমার বুজুর্গান এই দুনিয়ার জমিন আল্লাহ আমাদের আল্লাহর ইবাদতের জন্য বানাইলা ইনসানেরও পরিমাণ দাম হযরত ঈসা আলাইহিস সালামে আল্লাহর দরবারে নিবেদন করলেন আল্লাহ মাবুদ আমার নবী না বানাইয়া যদি আখের জমানার নবীর উম্মত বানাইতাই তাহলে আমার জীবন আমার জন্য সার্থক হইল না আল্লাহ রাব্বুল আলামিন জানাইলা ও নবী ঈসা তুমি চিন্তা করিও না কিয়ামতের আগে পরে জমিনে যাইবাই আখির জামানার নবীর উম্মত হইয়া জমিনে যাইবাই ও নবীর উম্মত হইয়া কবরে যাইবাই আবার কিয়ামতের ময়দানে আখির জামানার নবীর উম্মত হইয়া হাশরের ময়দানে উঠিবাই সুবহানাল্লাহ এক নবী হইতরা রে আল্লাহ আমার নবী না বানাইয়া যদি আখির জামানার নবী উম্মত বানাইতাই তাহলে আমার জীবন সার্থক হইল কিতাল লাগে বলে এই উম্মতর দাম আছে কিয়ামতের দিন এই উম্মত যত সময় পর্যন্ত জান্নাত যাইতা না কোন নবীর উম্মত আপনার জান্নাত যাইতা পারত এর কারণে আমার বুজুর্গান আল্লাহ জমিন উম্মতে মুহাম্মদীর যে পরিমাণ মর্যাদা যে পরিমাণ সম্মান আল্লাহ দিছে ইলা ওয়াইল কোন নবী 18000 মাখলুকাতের মধ্যে আর কেউ রয়ে দিছেন না এর কারণে আমার বুজুর্গগণ কোরআন শরীফের সূরা 3 এর তাফসীরের মধ্যে লয় ঈসা ইবনে মুসা একদিন জমিন তান বিবির লগে বইয়া আলাপ আলোচনা হতরা
গপ খতরা ফুর্তি খতরা স্বামী স্ত্রী গপসপ করিলেন বইয়া গপসপ খতরা গল্প করতে সময় হঠাৎ ঈসা ইবনে মুসা জানাইলা বিবি রে তুমি তো বড় সুন্দর আমি দেখি আর তোমার লাগান খেও নাই ওই সময় হঠাৎ ফরমাই আনতি তালিকুন সালাসান ইল্লাম তাকুনি আহসানু মিনাল কামার বিবি রে তুমি যদি চাঁদ সূর্য তলে সুন্দর না আনতি তালিকুন সালাসান আমি ঈসা ইবনে মুসা তোমার জমিন 3 তালাক দিলাম আনতি তালিকুন সালাসান ইল্লাম তাকুনি আহসানু মিনাল কমর যদি তুমি চাঁদ সূর্য তলে সুন্দর হও না তে তুমি আমার ঘর 3 তালাক তালাক লাগবো না মাথো না বা হুশে দিতরা না ইটা মজনুন পাগল বেহুশ কোনো মানে যদি তালাক দেয় তালাক ওয়াকে হইতো না আর হুশে বুদ্ধে যদি কোনো মানুষে তালাক দেয় তালাকটা খামো লাগি যায় ই বিবি তান লাগে হারাম হয়ে যায় ও রোজা মাসাল্লাহ মায়া করে কোয়া মিডিয়াত মাথিয়া যত বেটিন তালাক হয় 3 বার 2 বার খালি রোজা মাস যাতে পারে না সইল করিয়া গতবার এখানে মুসলা হয়েছে এক বেটা কর হুজুর ওলা আমি বুধবাইছি না কিতা করছে হেটো কথা হইতাম পারছি আর বাতি বাতি আমার বেটিরে তালাক দিতে দিতে হরিরে 6 তালাক দিতে ওলা গুসা উঠিছে কইলা ওরে বেহানদার ফুড়ি বিয়া করিয়া বুঝো হরিরে তালাক দে বাদে আমি বুধবাইছি না এখানে হুদা যে দেখো মরিজার কোনো লাইন নাই গুতা দাদি গিয়া চাম্পা খোলার গাছ আগ বলে কাটিয়া উঠাইয়া তো ওই বা দেখো আইয়া সারা খোলা বাগানছে এটা আমরা প্র্যাকটিক্যাল কারবার কই আর এখানে একদিন গেছি খরাক কুয়া আপনার বয়স কম আছে আটিতে পারবা সারা খোলার বাগান কাটি লেছি আমি বুঝবাইছি না আমি কইলাম রে ভাই খুব ভালো খাস খোলাই করে রাখলাই কিনতে এই গাছ বুধবার আইলো উঠলো ইচ্ছা খাস গলার গাছ আর কাটিছে না এই গান বুঝের বিয়ালে গিলি তো বুঝবাইছ এই গান হুশ আছে ওই বেঠায় যদি মিশা মাতিয়া হয় আমি বুঝবাইছি না সব বিয়ালে ছাড়ে তে তো আর শেষ যত জীবনে বউলিয়া খাইবা বিবিলিয়া জি না হইল মাত বোঝা গেছে নি এর কারণে বালা মুফতি হলোর ডাল লই ঈসা ইবনে মুসা যেমনে কইছেন বিবিরে তুমি যদি চাঁদ সূর্যতনে সুন্দর হও না তে তুমি 3 তালাক আচ্ছা চাই চাঁদ সূর্যতনে সুন্দর নি আমরা ওটা ক্ষমতা আছে না আবার বুজুর্গান যেমনে বিবি শোনাই দৌড় মারিয়া তার তলে সরি যায় আর জানাইলা স্বামী রে স্বামী জান তুমি ডঙ্গে ডঙ্গে মন কথা কইলাই ফাইনাল করিলাইছ আমি কোন সময় চান্সল যতনে সুন্দর নাই তুমি জমিন তালাক দিলাই এখন আমার সামনে বাইর হইও না তোমারে দেখা আমার জন্য হারাম আপনি আমারে দেখা আপনার জন্য হারাম তুমি আমার সামনে আইও না দেখলে গুনয় বিবি সরিয়ে যায় নালে দারুম ঈসা ইবনে মুসা আলে দারুম রাত ঘুমাইছিল ঘুম লাগে না আমি ডঙ্গে ডঙ্গে কোন কাম করলাম রে ইলা বেটি তো আমি জমিন ভাইতাম নাই তালাক দিলে ইলাম ছাড়িয়া দিব বেড়ালায় কিন্তু আমার লেখার বিবির মতো জমিন ভালো বিবি নাই সকাল হইল খলিফা হারুনুর রশিদের সামনে আয়া জানাইলা ও খলিফা হারুনুর রশিদ আমি গতকালকে রাত্রে আমার বিবির লগে ডঙ্গে ডঙ্গে খামবাদ করলাম বলে কিতা কইছো বলে আমার বিবিরে কইলাম বিবি রে তুমি যদি চান সূর্য জন্য সুন্দর না তাহলে জমিন 3 তালাক আমার বিবি আলাদা সেপারেট বিছনা গেছে আমার বিবিরে দেখছি না ওই সময় খলিফা হারুনুর রশিদে ফরমায় ও ঈসা ইবনে মুসা তুমি এমন ভুল করলাই তোমার ভুল সংশোধন হবে না ওই বলি শেষ খান দিলে ঘুমাইতো
খলিফা হারুনুর রশিদ এলান জারি করলাম, আমার সাম্রাজ্যের ভিতরে যত মুফতি আজম হলাছেন, মুফতি সাহেব হলাছেন, সারা যখন আইলাম আবার বাদে কইলাম আর ঈসা ইবনে মুসা ও রকম কইছেন, সারাই যেমন শুনছেন শোনার পরে জানাইলা ও হারুনুর রশিদ ঈসা ইবনে মুসা সজ্ঞানে কইছেন গতিকে টান দিবি, টান লাগি 3 তালাক। সবে ভাই সালাম। একজন মুফতি সাহেব হরুমুখা আমার লাগা সাইজ বালা খুঁটে বসি আলাদা বই রয়েছে বাসায় জানাইলা যে সব মুফতি হলে প্রকাশ করলা কইলা হলে দেখি মাতই না কিতাবে আবার আপনার মত নাই। ও সময় বলে আমাদের মযহবের ইমাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির শাকরি দাসলাইন এই অন্তরে কইলা ও বাদশা যায় না, সারা বড় বড় মুফতি হলে কইছেন ঈসা ইবনে মুসার বিবি তালাক, ইনো আমি কিতা ফয়সালা দেব, তবে আমার মত হইল আমি মুগ্ধি হইয়ার না আল্লাহর কোরআন দিয়া দলিল দিয়ার ঈসা ইবনে মুসার বিবি তালাক কইছেন না। জোরে বলো সুবহানাল্লাহ। যেমনে কইছেন এরা কই তুমি গান তলে আইছো খাইয়া খাম লাই সব মুফতি হরিয়া কোন জায়গা কোন বউটা হরিলাই বলে আমি হইয়া রিত বলে কিতাবাত মাতো বেটায় সজ্ঞানে তালাক দিছ। ও সময় মুফতি যাবে ফরমাই আমার লগে ঝগড়া করিও না, বিবাদ করিও না, আমি হইয়ার না, আমি আল্লাহর কোরআন আল্লাহর কালাম কোরআন শরীফ দিয়া দলিল দিয়া। ও সময় হইলা বাদশা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এই জমিনের মধ্যে আল্লাহ ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আল্লাহ পয়দা করেছেন। ইনসান তনে সম্মানী সুন্দর জমিন কোনো জিনিস নাই। সুবহানাল্লাহ। ও কইছে চাঁদ সূর্য তনে ঈসা ইবনে মুসার বিবি সুন্দর। সুবহানাল্লাহ। ও সারা হইছে মাল ঠিক আছে মাত বুঝছেন। এর কারণে আমার বাইরে জওয়ান এই দুনিয়ার জমিন আল্লাহর গোলামি করিয়া যাও, আল্লাহর ইবাদত করিয়া যাও। যদি আল্লাহর বান্দায় আল্লাহর লগে সাক্ষাতের ইরাদা করে কি করা লাগবে? আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা। আমার আল্লাহ ফরমাইল আমার বান্দা বান্দি হল এই দুনিয়ার জমিন যদি কোনো মানুষে তার মালিক আল্লাহ কামুল হাকিমিন প্রভুর লগে যদি সাক্ষাতের ইরাদা করে বান্দায় কি করা লাগবে? ফালইয়ামাল আমালান সালিহা, বান্দায় জমিনের মধ্যে আমলে সালিহ করা লাগবে, নেক আমল করা লাগবে, ভালো আমল করা লাগবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদত বান্দায় যাতে জমিন কোন জিনিসে শরীক না করে। এর কারণে আমার বুজুর্গগণ আমরা জমিন ওসিয়ত দিন মারা দেব, অন্ধকার কবর যাইতে লাগবো। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে লাগবো। আজ এলাকার অসংখ্য মুর্দেগান অন্ধকার কবর ঘুমাইছ না চল, আমরাও একদিন যাওয়া লাগবো না? খেয়ে যাইতাম না দেখি আর তুলাম আরো সারা যাওয়া লাগবো, ইনো সারা যাওয়া লাগবো। এই যে গাড়ি আছে সারায় চলা লাগবো না। এর কারণে আমার বুজুর্গগণ ইলা বহু মানুষ এখন পর্যন্ত জমিন শুনে রে ভাই ট্রাভেলার গাড়িত মানুষ উঠল না, মিনি হেলিকপ্টার
ও আখতা দেখ ভাই মোবাইল খুলিয়াও দেখ ভাই শাল চাওলা হেলিকপ্টার 10 জনের মায়া দিছ একজনে আরেকজনের লগে মায়া ঠাস ঠাস 3 জন নাই 2 জন নাই কোথাও বেগরো গাড়ি গাড়ি বেগরো না ড্রাইভার উঠার বাদে উদ্ভাই মনে হয় আসামের মুখ্যমন্ত্রী হেলিকপ্টার চালাইছে খেয়াল করা লাগবো ট্রাভেলার গাড়িটা বড় ডর করে এর কারণে আমার বুজুর্গ একজন ড্রাইভার আসলা গাড়ি অ্যাক্সিডেন্ট হইল কয়েকদিন বাদে ড্রাইভার ভালো হয়েছে গাড়ি আপনার শোরুমে নিয়া বানাই দিলাই সেখানে ইন্স্যুরেন্স ক্লেম করছেন নয়া গাড়ি আসলো ভাইজন এর বাদে তো মালিককে হইল আবার আও ড্রাইভারে বলে আমি না আর ড্রাইভার সবে মানেন না বিলকুল মানেন না আরেকজন মানুষে ভাইয়া হইলা বাইরে তুমি তো জমিন অসুস্থ হইলাই গাড়িও ভালো হইল এখানে চালাও না বলে মাতিও না গাড়ির ঘরে লেখা দেখছো না আবার দেখা হবে লেখিয়া তুইছে আবার দেখা হবে আগে ভাও ভাঙ্গাইলে ওই মানুষ ধরিব আবার ওখানে ডাল লইতে মানুষের ডর ডর আছে না মানুষের ডর আছে খারাপ পারায় কই ভাই মোল্লায় আসা রাইত ফোনে 12টার ওয়াজ কিতা হ্যাঁ এটা গুয়ামুরিয়ানি জায়েজ আছে গুয়ামুরিয়ানি জায়েজ আছে ওলামায়ে কেরাম হল মওজুদ কোরআন শরীফের মাঝে 114টা সূরা এর মাঝে একটা সূরা যে সূরার নাম হইল সূরা নমল নামলাতুন শব্দের অর্থ পিপিলিকা আর গ্রাম্য ভাষায় হওয়া হয় তার নাম পিঁপড়া ও সূরার মাঝে আছে হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম একদিন লস্কর বাহিনী হল্লয়া রওনা দিলেছেন ভূমিকম্প দেন ওই ডরটা খাই দিবা সুলাইমান আলাইহিস সালাম তার লস্কর বাহিনী লইয়া যাইতরা আখতা হইছে নবাও ফাতাবাসসামা দাহিকান সুলাইমান আলাইহিস সালামে জমিনের মধ্যে মুস্কি হাসি দিয়েছেন সুবহানাল্লাহ এর কারণে জমিন মুস্কি হাসি দিও দাঁত পার করিয়া সাইগো ঠিক নাই আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই জমিন মুস্কি হাসি দিতা রাসূলুল্লাহ যখন মুস্কি হাসি দিতা আল্লাহর নবীর দান্দাল মোবারকের দিক থেকে নূরের আলো বাইর হইতো সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি